কলিযুগে আমরা যারা নিজেদের সনাতন বলি, আমরা কতজন আমাদের ধর্ম সম্পর্কে জানি? আমাদের মধ্যে কতজন গীতা পড়েছে? আমাদের মধ্যে কতজন গীতা সম্পর্কে জানে? বেশিরভাগ কিছু জানে না। নিজেকে সনাতনী বলার আগে নিজের ধর্ম সম্পর্কে জানো। ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভগবত গীতা সম্পর্কে জানো। ভগবত গীতা, যেখানে জীবনের উদ্দেশ্য আছে, জন্ম নেওয়ার কারণ আছে, জীবনে মুক্তির পথ দেখানো আছে। আমরা সেই গীতা সম্পর্কে কিছুই জানি না। আবার অনেকে আছেন যারা গীতা সম্পর্কে জানতে চান, মুক্তির পথে হাঁটতে চান, কিন্তু তারা গীতা পড়তে পারেন না। অনেকে আছেন কাজকর্মে এত ব্যস্ত যে গীতা পড়ার সময় নেই, নিজের ধর্মকে জানার সময় নেই। সবাই বিষয়বস্তুর লোভে এদিক ওদিক দৌড়াতে ব্যস্ত। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো কি করবে বুঝতে পারে না। তারা জানেই না যে ভগবান আমাদের জন্য সমস্ত কিছু লিখে রেখেছে গীতাতে। গীতাতে সমস্ত প্রকার সমস্যার সমাধান আছে। কি করতে হবে, কি করা উচিত নয়, কোন সময় কি করা উচিত। তাই সকলের উচিত গীতাকে পড়া, গীতাকে বোঝা। আমি জীবনের এক লক্ষ্য পেয়েছি, আমি সকলকে গীতা বোঝাবো। যদি কেউ আমাকে গীতা জানার জন্য ডাকে, আমি নিজে গিয়ে তাকে গীতা বোঝাবো। এবং যারা সময় পান না, আপনারা এখানে থাকুন, আমি এখানে এক এক করে গীতার সম্পূর্ণ অধ্যায় বোঝাবো। জীবনে অন্তত একবার গীতা পড়ুন বা গীতা সম্পর্কে বুঝুন। একবার যদি গীতা বুঝে যান, জীবনের লক্ষ্য বুঝে যাবেন। এত দুঃখ কষ্ট সব মুছে যাবে, সব মোহ মায়া চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। তাই জীবনে একবার হলেও গীতাকে বুঝুন। মানব জীবন এক অমূল্য সম্পদ। সেই জীবন এইভাবে বৃথা নষ্ট করবেন না। আপনারা যারা গীতা সম্পর্কে জানতে চান, আপনারা তৈরি থাকুন। আমি সম্পূর্ণ গীতা নিয়ে ফিরে আসবো।